নিন্দনীয় নারী নির্যাতনের বিরুদ্ধে ধিক্কার মিছিলে পা মেলালেন সমাজের সব অংশের মানুষ। সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ নাগরিক, সবার একটাই স্বর, দফা এক, দাবি এক। সব দোষীরা শাস্তি পাক। সবার গলায় একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। স্বেচ্ছাসেবীদের মাথায় ছিল বেগুনি পট্টি, তার ওপরে লেখা তিলোত্তমা। মিছিলে সামিল হন খুদে থেকে তৃতীয় লিঙ্গের মানুষেরাও। দেখা যায় রূপান্তরকামীদের রামধেনু পতাকা। মিছিল থেকে দাবি ওঠে তিলোত্তমার নির্যাতনকারীর ফাঁসি চাই। প্রীতিলতার এই মাটিতে ধর্ষকের ঠাঁই নাই। সমাজের দুষ্ট চক্রের বিরুদ্ধে বিদ্যুৎজনরা একযোগে সোচ্চার হন। আরজি করের তরুণী চিকিৎসকের নির্যাতন ও খুনের প্রতিবাদে সংগঠিত মিছিল মুখর করে তোলে মিছিল নগরীকে। কলেজ স্ট্রিট থেকে শুরু হওয়া মিছিল শেষ হয় ধর্মতলায়। নির্যাতিতার জন্য ন্যায় বিচার চেয়ে মুখ খোলেন অপর্ণা সেন, চৈতি ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তী, উষসী চক্রবর্তী। স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন, একজন মেয়েকে কিভাবে মরতে হয়েছে ভাবলেই শিউরে উঠতে হয়। আমাদের আশা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিহিত করবেন, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, অপরাধীরা কঠোর শাস্তি পায়। আমার তো ভাবলেই শরীর খারাপ লাগে যে কতটা নৃশংসতার মধ্যে দিয়ে, কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে মেয়েটিকে মারা যেতে হয়েছে। এটা তো একটা মেয়ে হয়ে ভেবেই শরীর খারাপ লাগে। সেখানে আমি চাইবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি কিছু একটা বিহিত করে আমাদের দেখাক, যাতে ওনার প্রতি আমাদের ভরসাটা থাকে। মিছিল যত এগোয় ততই মানুষের অংশগ্রহণ বাড়ে। সমাজের হাজারো ইতিহাসের সাক্ষী কলেজ স্ট্রিটে নারী স্বাধীনতার পক্ষে কণ্ঠ জোরদার করেন নারী সমাজের মতোই পুরুষেরাও। অভিনেতা নীল থেকে শুরু করে সাধারণ নাগরিক সকলেই সমাজের আলো বজায় রাখার জন্য সামাজিক ব্যাধি দূর করার পক্ষে মুখ খোলেন। কোর্টের আদেশই হয়েছে, হাইকোর্ট আদেশ দিয়েছে, সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে এবং সিবিআই সিবিআইয়ের ওপর আমাদের এখন অবধি ভরসা তো রাখতেই হবে। তারা কি বিচার দেয়, সেই বিচারের মধ্যে যদি কোনো, এখন মানুষ সবাই বুঝে গেছে কোথায় কারচুপি হয়, কোথায় আঁতাত হয়, সেই বিচারটার জন্য আমাদের ওয়েট করতে হবে। সুদীপ্তা চক্রবর্তী আবার আশা করেন সিবিআই অপরাধের চাঁইদের কড়া শাস্তি দিতে হবে। তিনি দাবি তোলেন কোনো ফাঁক ফোকর দিয়ে যেন দোষীরা না বেরিয়ে যেতে পারে। হাসপাতালের মধ্যেই এই বিরাট ও ক্ষমাহীন অপরাধ দমনের সময় লাগলেও যাতে তদন্তকারীরা ন্যায় বিচার দিতে পারে, তার সপক্ষে সরগরম করেন চৈতি ঘোষালও। তিনি জানিয়ে দেন, রাজনীতি দূরে রেখে সেলিব্রিটি স্ট্যাটাস পাশে সরিয়ে রেখে তিলোত্তমাদের সুরক্ষা থাক। অভিনেত্রী এবং পরিচালক অপর্ণা সেন আশা প্রকাশ করেন সুপ্রিম কোর্টের ন্যায় বিচার মিলবে। আমরা জানি না, আশা করছি মিলবে। আশা ছাড়া আমরা কি করতে পারি? সর্বোচ্চ আদালতের কাছে এটা রয়েছে, এতে আমার ভরসা আছে। এখন নাগরিকরা তাকিয়ে আরজি কর নিয়ে 5 তারিখ সুপ্রিম কোর্টের শুনানির দিকে। বিচার মেলার পথ করে নিতে তাদের যে পথে নামা, তাও স্পষ্ট করে দেন সমাজের সর্বস্তরের মানুষ। সৌমেন ঘোষালের সঙ্গে অরিন্দম চৌধুরীর রিপোর্ট, বাংলা জাগর।